ভিউয়ার্স, সাগরে গিয়ে মাছ ধরা এটা অনেকের কাছে রোমাঞ্চকর, আবার কারো কাছে এটা নিতান্ত একটি দায়িত্বের নাম। আমরা যখন ট্রলারের জাল টানি তখন নানা রকম মাছ উঠে আসে, কখনো রূপচাঁদা, কখনো লাল কোরাল, আবার কখনো বিশাল ব্যক্তি মাছ। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হলো সবার প্রিয় আইলা মাছ। ভিউয়ার্স, ম্যাকারেল প্রজাতির এই আইলা মাছ কে কে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আইলা মাছ কিন্তু অনেক মজার একটি মাছ। চট্টগ্রামে দেখলাম অনেকে এই মাছকে আইলা মাছ নামেই চিনে না, এরা এই মাছকে চিনে নারকেলি মাছ নামে। এই মাছটা নাকি খেতে নারকেলের মতো স্বাদ বলে একে নারকেলি মাছ বলা হয়। ভিউয়ার্স, অনেকে শখ করে সাগরে মাছ ধরতে যায়, আর আমি যাই পেশার তাগিদে। আমি বাংলাদেশের একটি মৎস্য জাহাজে কর্মরত। আমাদের ফিশিং ট্রলারে প্রতিদিন প্রায় ৪৫ জনের মতো মানুষ কাজ করে, আর প্রতিটা দিন আর রাত কেটে যায় এক বিশাল সমুদ্রে মাছ ধরার ব্যস্ততায়। এই সাগরের মাছ ধরার বৈচিত্র্যময়তা সত্যি আমার চোখ জুড়িয়ে যায়। এই দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই সব সময়। হয়তো আমার এই কাজটা সবাইকে ভালো লাগাবে না, কিন্তু আমি বিশ্বাস করি সাগর, মাছ আর এই মাছের দাম নিয়ে জানাটা সবার জন্যই উপকারী। ভিউয়ার্স, দেখেন নীল জলরাশি, আর এই নীল জলরাশির মধ্যে বাংলাদেশের অনেকগুলো ফিশিং জাহাজ মাছ ধরতেছে। আমাদের বাংলাদেশের এই বঙ্গোপসাগর হচ্ছে প্রকৃতির এক বিশাল সম্পদ, যা হাজার হাজার পরিবারকে জীবিকা এনে দেয় আর দেশের অর্থনীতিতে পালন করে বড় এক ভূমিকা। এই কাজের পিছনে অনেক কষ্ট আছে, দিন নেই রাত নেই, ক্লান্তি ঝড় ঢেউ সব উপেক্ষা করে সব কিছুর সাথেই যুদ্ধ করে চলতে হয়। আর সবচেয়ে কষ্টের হলো আমাদের পরিবার পরিজন ছেড়ে এই সাগরে থাকা। তবুও আমরা টিকে থাকি, কারণ এটাই আমাদের জীবনের গল্প। আমরা যখন জাল উঠাই তখন জালের মধ্যে অনেক প্রজাতির মাছ থাকে। প্রত্যেকটি মাছ কিন্তু আমাদের আলাদা আলাদা গ্রেডিং করে প্যাকেজিং করতে হয়। আমাদের জাহাজে সেলের পদে যারা চাকরি করে তাদের একটু কষ্ট বেশি হয়, আর কষ্ট তো প্রত্যেক কাজেই আছে, কিন্তু সাগরে যারা কাজ করে তাদের সবচেয়ে বড় কষ্ট হলো পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘ সময় দূরে থাকতে হয়। তবুও আমরা গর্বিত, কারণ সাগরের এই রঙিন জগৎ আর আমাদের শ্রমই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় সুখ আর জীবিকার আলো। ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখাবো আমরা যে মাছগুলো ধরি এই মাছগুলো কীভাবে এক্সপোর্ট কোয়ালিটিতে আমরা ফ্রিজিং করি। আসলে আপনারা হয়তো বাজার থেকে মাছটা কিনেই রান্না করে খেয়ে ফেলছেন, কিন্তু এই মাছটা যে প্রসেসিং করে এই বঙ্গোপসাগর থেকে নিয়ে যেতে আমাদের অনেক প্রসেসিং করা লাগে। এই যে বাস্কেট করে এই মাছটা এখানে আসবে, এবার এই মাছগুলো নিয়ে ট্রেতে আস্তে আস্তে আমরা সাজিয়ে দিব। এই যে দেখেন অলরেডি সাজানো হচ্ছে এই ট্রেগুলো। এখন এরপরে আমরা আস্তে আস্তে ফিশ হোল্ডের মধ্যে নামিয়ে ফ্রিজিং করব। ভিউয়ার্স, আমার এই ছোট্ট প্রসেসটা শুধু ভিডিও দেখানোর জন্য নয়, বরং আপনাদের জানানো, সচেতন করা এবং বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ভিউয়ার্স, সাগর শুধু মাছের নয়, এখানে সাহস, কষ্ট আর ভালোবাসার গল্পও আছে। আপনারা পাশে থাকলে এই সাগরের গল্পগুলো আরও অনেকের কাছে পৌঁছাতে পারবো। আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ।